হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা খুব দারুণ একটা জিনিস নিয়ে চলে এসেছি। তো এখানে দারুণ কিছু গ্লোয়িং ইফেক্ট আপনাদের দেখাবো আজকে। হোপফুলি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে? সো লেটস সো আমাদের এখানে একটা মডেল দেখাচ্ছে। সেই মডেলের আমরা একটু রিটাচিং করে নিব। অলরাইট, আমরা শ্যাডো দিয়ে ফেলছি। দেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তো এই সেই ওয়েস আমরা কি করব, গ্লোয়িং ক্রিয়েট করব। ঠিক আছে? লেটস স্টার্ট উইথ কালার। আমরা এই কালারের একটা ডার্ক ভার্সন ক্রিয়েট করি। ডার্ক ভার্সন ক্রিয়েট এরপরে ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে কালারটা পিক করলাম, পিক করে এখানে আমরা একটু ব্রাইট কালার করে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এখান থেকে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট সিলেক্ট, ঠিক আছে? আমি অপাসিটি রাখলাম মোটামুটি পার্সেন্টের মতো। এখান থেকে আমরা আর পিছন থেকে আমরা একটা গ্লোয়িং ইফেক্ট। ওকে, এরপরে নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। নতুন একটা লেয়ার ক্রিয়েট করে দেন আবার আমরা এখান থেকে ব্রাইট কালার পিক করি, একটু ব্রাইট কালার নিলাম, দেন এখান থেকে আর একটু হালকা ডিফেক্ট দিয়ে দিই। তো এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আবার আমরা গ্রেডিয়েন্টে চলে গেলাম। গ্রেডিয়েন্টে চলে গিয়ে আমরা এখন যেটা নিব সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা সিলেক্ট করলাম। দেন আমরা চারপাশ থেকে একটা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে একটা কালার পিক করলাম, ডার্ক কালার, এটা দিয়ে দিলাম। আমরা মাল্টিপ্লাই করে দিলাম। অলরাইট, ট্রায়াঙ্গেল। এই এই লেয়ারটা মোটামুটি আমাদের কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে আপাতত আনলক করে রাখি, হাইড করে রাখি। দেন শেপগুলোকে আমি কন্ট্রোল দিয়ে এটাকে এগুলোকে গ্রুপ করলাম। গ্রুপ করে দেন আমি এখান থেকে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে নিচের লেয়ারটাকে আমি অফ করে দিই। এটাকে আমি কি করি, স্মার্ট অবজেক্ট করে ফেলি। স্মার্ট অবজেক্ট করার ফলে এই লেয়ার গুলা একটা লেয়ারে হয়ে যাবে, ঠিক আছে? একটা ইমেজের মতো হয়ে যাবে। তো এখানে যে কাজটা আমি করবো, জাস্ট ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। তো গসিয়ান ব্লার দেওয়ার পর আরেকটা ইফেক্ট অ্যাড করবো, সেটা হচ্ছে আউটার গ্লো। এখান থেকে সেম কালারটা আমরা রাখলাম, আউটার গ্লো। ব্যাসটা একটু ফোকাস প্রেস করলাম, দেন নতুন একটা লেয়ার নিলাম এটার উপরে। লেয়ার নিয়ে আমরা এখানে একটা কালার পিক করে দেন এখান থেকে আমরা একটা লিনিয়ার ডট সিলেক্ট করলাম, দেন এখানে ইফেক্ট অ্যাড করলাম।
অলরাইট। এটা করার পরে আমরা একটু কালার কারেকশন করে নিলাম, করার পরে আমি এফএক্স এফএক্স থেকে শ্যাডোতে গেলাম। দেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে একটা কালার পিক করলাম, কালার পিক করে এখানে আমরা লিনিয়ার ডট সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে সাইজটা একটু বাড়াই দিই, ডার্ক করে। এরপর আমরা ইনার গ্লোতে গেলাম, ইনার গ্লো গিয়ে সেম ভাবে একটা কালার পিক করি, কালার পিক করার পরে একটু ডার্ক করি, হোয়াইট। দেন এখান থেকে আমরা সাইজটা একটু অ্যাডজাস্ট। ওকে প্রেস করলাম এন্ড এখানে যে কাজটা করবো, এখন আমরা রাইট বাটনে ক্লিক করে ইনার শ্যাডোতে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট লেয়ার্স। দেন এখান থেকে আমরা এগুলোকে মাস্কিং করে ফেলবো, কন্ট্রোল আই প্রেস করে এগুলোকে ইনভার্ট করে ফেলবো। ইনভার্ট করে ফেললাম এন্ড ইনভার্ট করে যেখানে যেখানে আমার গ্লো দেওয়া দরকার, যেখানে যেখানে আমার ইফেক্টটা দেওয়া দরকার, সেখানে আমরা জাস্ট ব্রাশ টুলের মাধ্যমে ইফেক্টটা দিব। ওকে, ওটা একটু বাড়াই নিলাম। দেন অলরাইট। তো আমরা এখানে যে লেয়ারটা অফ করছিলাম সেই লেয়ারটা দিয়ে নতুন একটা টেক্সট অ্যাড করলাম। ঠিক আছে, সো টেক্সটের মধ্যে আমি একটু ইফেক্ট অ্যাড করতে পারি। আমি নতুন একটা লেয়ার নিয়ে ক্লিপিং করে দিলাম, ক্লিপিং করে ব্রাশ টুল সিলেক্ট করলাম। দেন এখান থেকে ব্রাশ টুলটা একটু চ্যাপটা করলাম। দেন এখান থেকে একটা কালার পিক করে হালকা করে আমরা বা এখানে আমি আনক্লিক করে দিই। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই গেস এই টিউটোরিয়াল আপনাদের অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড এই ধরনের আরো অনেক বেশি টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড তো টিউটোরিয়ালের আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।